হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো পাখিরা হলো জব্দ নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলের একটি বড় গাছে মিনু পাখি একটি বাসা করে বসবাস করত। মিনু খুব তাড়াতাড়ি ডিম দিতে চলেছিল। মিনু খুব শান্ত প্রকৃতির হলেও তার মাথায় ছিল খুবই বুদ্ধি। সামনেই বৃষ্টি হবে তা জেনেই সে তার নিজের ঘরকে খড় অন্যান্য জিনিস দিয়ে ঠিক করতে শুরু করে দেয়। অন্যদিকে জঙ্গলে কাক, চিল আর পেঁচা তিনজনেরই নজর ছিল মিনু আর তার ডিমগুলোর ওপরে। মিনু ডিম দিলেই তারা তিনজনেই তাকে খাবে বলে একেবারে ঠিক করে ফেলে। আমার ঘর তো আমি খুবই মজবুত করে ফেলেছি, এরপর বৃষ্টি হলেও কোনো অসুবিধা হবে না। হঠাৎই তারপর জঙ্গলে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায় আর বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে বাড়তেই থাকে। বৃষ্টির মধ্যেই চিল ভেবে নেয় সে গিয়ে এবার মিনু পাখিকে আক্রমণ করবে। সে বলতে থাকে, যাই, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মিনুর আর কিছু করার থাকবে না, আমি গিয়ে ওর বাসার ওপরে আক্রমণ করে দিই। চিল কোনো কিছুই ভাবনা চিন্তা না করে খুব জোরে গিয়ে মিনু পাখির বাসার ওপরে আক্রমণ করে আর একটি ডালের মধ্যে সে ধাক্কা খেয়ে একেবারে মাটিতে এসে পড়ে। অন্যদিকে কাকও বৃষ্টির সুযোগ নিয়ে বসে বসে ভাবতে থাকে কি করে মিনুকে খেয়ে নেওয়া যায়। সে বলতে থাকে, যাই, খুব বৃষ্টি হচ্ছে, মিনুর কাছে যাই। শোনো মিনু, বাইরে বেরিয়ে আসো, খুব বৃষ্টি হচ্ছে, সঙ্গে জোরে হাওয়াও বইছে, তুমি আর ঘরে থেকো না, তোমার বাসা ভেঙে পড়তে পারে, বাইরে বেরিয়ে আসো। ঠিক আছে কালু কাক, তোমাকে আমার কথা চিন্তা করতে হবে না, বৃষ্টি যদি জোর আসে তখন নয় আমি বাইরে যাব, এখন আমার বাসা যথেষ্ট মজবুত আছে। অন্যদিকে পেঁচাও বসে বসে ভাবতে থাকে কি করে মিনুকে সে খেতে পারবে। সে বসে বসে বলে, এই বৃষ্টিতে তো আমি কিছু চোখেই দেখতে পাচ্ছি না, তাহলে নিশ্চয়ই মিনুও নিজের ঘর থেকে বেরিয়ে পড়েছে, যাই, ওকে গিয়ে এখনই আক্রমণ করে দিই। এরপর বাকি দুজনের মতো পেঁচাও গিয়ে সেখানে পৌঁছালে খুব জোরে তখন বাজ পড়ে আর পেঁচা একেবারে মাটিতে এসে পড়ে। বুদ্ধির জন্য মিনু তিনজনের হাত থেকে বেঁচে যায় আর তারা তিনজনে মিলেই সেই বৃষ্টির মধ্যে চুপচাপ বসে থাকে। তারা কোনোভাবেই মিনুকে জব্দ করতে পারে না বা তার কোনো ক্ষতিও করতে পারে না। একসময় মিনুর কোনো ক্ষতি করতে না পেরে তারা তিনজনে মিলেই সেখান থেকে পালিয়ে যায়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বুদ্ধি আর সাহস থাকলে যে কোনো সমস্যারই সহজেই সমাধান করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।